এখানে মূলত আসছি দীর্ঘ 20টি বছর আমাদের উপরে যে বৈষম্যমূলক আচরণ চলছে। আমাদের চাকরি আছে বটে, কিন্তু কোনো বেতন আমরা পাই না। এজন্য আমাদের পেটে যে দারুণ ক্ষুধা, সেই ক্ষুধা নিয়ে আমরা আজকে মাঠে নামতে বাধ্য হয়েছি। আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সুদূর সেই সাতক্ষীরার কালীগঞ্জ থেকে আজকে এই ঢাকা শহরে আমাদের উপস্থিতি। আমরা এসেছি মূলত আমাদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এসেছি আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। আমাদের চাকরি আছে কিন্তু বেতন নাই, এই যে অপমান, এই অপমান থেকে আমাদের মুক্তি লাভ করার জন্য আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি। আমাদের এমপি ভুক্তির দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, এটা দীর্ঘদিনের একটা আন্দোলন। আমরা বৈষম্যের শিকার দীর্ঘদিন। এখন আমাদের 25 থেকে 15-20 বছর ধরে আমরা বিনা বেতনে এখানে পাঠদান করে যাচ্ছি। সরকারের পাঠদানে আমরা সহযোগিতা করছি। অন্যান্য স্কুলে যেভাবে পাঠদান করা হয় একই কায়দায় আমরা পাঠদান করি এবং আমাদের বেতন পায় না, তারা বেতন পায়। অত্যন্ত দুঃখের বিষয়। আজকে আমরা এমপি ভুক্তির দাবিতে রাজপথে কাপড়ের কাপড় পরে আমরা আন্দোলন করেছি। এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি। তারপরে সরকারের এমন একটা বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও আমাদেরকে এখানে আমাদের দাবিটা মেনে নিচ্ছে না। যিনি আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছেন। আমরা এর আগে 17 দিনের আন্দোলন করেছিলাম। 17 দিনের আন্দোলনে সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল, মন্ত্রণালয় আমাদের কর্তৃপক্ষকে ডেকে নিয়েছিল। তারা বলছিল যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে বিভক্ত করা হবে। এরপরে সরকার এই প্রতিশ্রুতি পেয়ে আমরা আন্দোলন স্থগিত করি এবং আমরা যার যার বাড়ি চলে যাই। এই আশায় আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পরে যখন দেখলাম যে সরকার তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না, এরপর আমরা আবার আন্দোলনে আসি। আমরা 3 দিন আবার আন্দোলন করি। 3 দিনে আন্দোলন করার পরে সরকার আমাদেরকে আবার ডেকে নেয়। তারা বলে যে আপনাদেরকে পূর্বের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা অবশ্যই আমরা বাস্তবায়ন করবো। কিন্তু সেই 3 দিনের অবস্থান কর্মসূচি আমরা স্থগিত করি এবং আবার আমরা বাড়ি চলে যাই। দেখা যায় এরপরে প্রায় 27 মাস চলে গেল, সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন নাই। এরপরে আমরা সর্বশেষ সরকার ওই সামনে আমাদের নির্বাচন এবং সরকারও বিদায়ের পথে, আমাকে দেখা যায় যে আমাদের যে আশ্বাস সরকার দিয়েছে সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন নেই। এরপরে আমরা 2রা নভেম্বর থেকে আবার আমরা আন্দোলন কর্মসূচিতে আসছি এবং এই আন্দোলন আমাদের জীবনের শেষ আন্দোলন। হয় আমাদের এমপি হবে, হয় আমরা, অর্থাৎ ডু অর ডাই, নয় আমরা মরবো নয় আমরা বাঁচবো। আমরা দীর্ঘ 20-25 বছর ধরে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। আমরা পরিবারের কাছে লাঞ্ছিত, আমরা সমাজের কাছে লাঞ্ছিত। আমরা আমাদের জীবনে অতিষ্ঠ হয়ে গেছি। কারণ একটা মানুষ কর্মহীন মানুষ কখনো সে সফলভাবে বাঁচতে পারে না। আমরা কর্মহীন, যদি আমাদের কর্ম আছে কিন্তু আমাদের কর্মের কোনো সফলতা নাই। আমরা 20-25 বছর ধরে শিক্ষকতা করি, 1 টাকা সরকারের পক্ষ থেকে বেতন ভাতা পাই না। আমরা পরিবারের কাছে ছোট, সমাজের কাছে ছোট, দেশের কাছে ছোট। তাই আমরা আজ সর্বশেষ এই ডু অর ডাই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমাদের